একমাত্র পুরান ঢাকায় আমাকে হালাল বিয়ে পাবেন। মদের নেশায় পাইছি রে সানডে মানডে কুলুস কইরা দে। রিয়াল করে 1% থাকে টাকা রিটার্ন। রিয়াল ওয়াইন শিকাঞ্জি ভায়োলিন দুইটা ওয়াইন একটা বিয়ার। এটা ফ্লেভার সোডা। আপনি একটা ফ্লেভার সোডা পাবেন। ফ্লেভার সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে মিষ্টির মধ্যে, একটা হচ্ছে মাসালা। এবার মধ্যে আপনি মিষ্টির মধ্যে অনেকগুলো ফ্লেভার আছে, অ্যারাউন্ড 15 উপরে। দাম কত? দাম সহ ফ্লেভার বলেন। সবগুলো 50। দামটা ভাই বেশি কিন্তু। বিয়ার যেটা দাম কিন্তু বেশি। আপনি আমাদের ফ্লেভার ইম্পোর্ট করা হয় ইন্ডিয়া থেকে, আমাদেরকে আমরা লাইভ সোডা বানিয়ে দেই, তো কোয়ালিটি পূর্ণ। আপনি কোয়ালিটি দিকে আপনি জাজ করবেন, টেস্ট না করলে আপনি বুঝবেন দাম বেশি না। বিয়ার যেটা কইলেন অ্যালকোহল ছাড়া হালাল বিয়ার, ট্যাগই হালাল। হালাল বিয়ার আসলে আছে। হ্যাঁ, ট্যাগই হালাল। আপনি খেয়ে দেখেন, আপনি বিয়ার করে 1% থাকে টাকা রিটার্ন। হালাল বিয়ার বি আছে। হালাল বিয়ার বিয়ার কয়টা দিন? আমাদের টপ সেলিং হচ্ছে বিয়ার, ওয়াইন, শিকাঞ্জি, ভায়োলিন, তারপর পুদিনা, ঘাট ম্যাঙ্গো আর অ্যাপেল মকটেল, স্ট্রবেরি মকটেল। ভায়োলেট, শিকাঞ্জি, এগুলো তো ভাই যে ওয়াইন তারপর বিয়ার সব অ্যালকোহল স্যার, জাস্ট ফ্লেভারটা, জিরো অ্যালকোহল। বিয়ারটা ট্যাগই হয়ে গেছিল হালাল বিয়ার। একমাত্র পুরান ঢাকায় আমাকে হালাল বিয়ার পাবেন, আর কারো কাছে। মানে আপনাদের মোট কটা থেকে বলেন, আমি একসাথে সোডাটা বানিয়ে দিয়ে দিই। দুইটা ওয়াইন একটা বিয়ার, তিনটা মোট তিনটা। আপনি যখন টেস্ট করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা হারাম নাকি হালাল। কারণ যখন অ্যালকোহলটা থাকে তখন টেস্টই থাকে আলাদা। ভাই আমি আগে বিয়ারই খাইনি ভাই, বুঝবো কেমনে? আমি আগে বুঝিয়ে দিলাম, যখন অ্যালকোহল কনজিউম করা হয় তখন তিতা থাকে, এটা মিষ্টি থাকে। এই পানি এখন কি হবে? এখন সোডা রেডি হবে। এই আগে তো বানানো ছিল, তাহলে বানাবে। ও জোস। হচ্ছে নরমাল পানিটা। আমি ওরে ধরে এটা ঘুরবে। গ্যাসটা চালু করে just ঘুরাবো, কিছুক্ষণ ঘুরালে সোডা রেডি হবে। এটা হচ্ছে CO2। আপনি কোনটা দিবেন? ভাই একটা স্ট্রবেরি। এটা কি ফ্লেভার? এটা হচ্ছে ওয়াইন ফ্লেভার। ওয়াইন ফ্লেভার নাকি? ওয়াইন ফ্লেভার। আচ্ছা একটা ওয়াইন ফ্লেভার আমাদের। আপনি একটা স্ট্রবেরি আর একটা ওয়াইন। একটা ওয়াইন একটা অরেঞ্জ। একটা ওয়াইন একটা অরেঞ্জ। হ্যাঁ। অরেঞ্জ। এটা হচ্ছে অরেঞ্জ। ওয়াইন আছে, ভদকা ফ্লেভার টেভার নাই? না, বিয়ার আছে। তাহলে গরিবের ভদকা আর কি। গাছে চালাই দিলাম, একটু মাতলামের ভাত বললাম না, অরিজিনাল ভাতটা এখন না হলে মনে মনে চালাই নিব, জিনিস মেরে দিছে। ভাই ব্লু ইউজার ভাই। ঠিক আছে। ওয়াইন এটা খাইছে আমায় খাইছে রে মদের নেশায় পাইছে রে সানডে মানডে কুলুস কইরা দে। না ভাই আপনি ওয়াইনটা একটু টেস্ট করেন। না না ওয়াইনটা আগে। ওয়াইন হ্যাঁ ওয়াইন নেশা। ওকে ভাই আমাকে বিয়ার ধরে দিল, চাইলাম ওয়াইন ভাই। একমাত্র হালাল বিয়ার খাচ্ছি। এর আগে কিন্তু আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, এই ফার্স্ট আমি একটা এক্সপিরিয়েন্স পাবো। এটা দেখি কি অবস্থা। এটা কি খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে? এটা তো হালাল যেহেতু বলা যাবে। বিসমিল্লাহ। এটা কেমন হয় বিয়ার জানি না ভাই। আপনি তো বিয়ার খাইতেছেন, আপনি বলতে পারবে ভাই। আপনি কি খান? ওয়াইন ভাই, রেড ওয়াইন ভাই। এই দাঁড়ান, আমি এক্সপিরিয়েন্স করতে জিজ্ঞেস করি ভাই, একটু টেস্টটা কম। ফ্লেভার ওইরকম কিন্তু শরবতের মতো। ওই ধাক্কাটা লাগে না মাথা ধরে না, মাথা ধরে না। পাইছি ফ্লেভার পাইছি। এই দাঁড়ান দে, এদিকে আরো একজন এক্সপিরিয়েন্স আছে, শুভ ভাই। এই দি এটা দি, বাড়ি মারে ভাই। ফ্লেভার ঠিক আছে। এইটা হয় সোডা আছে তো ভাই, এটা হচ্ছে আপনার 1-1.5 ঘন্টা পরে যে মাথায় একটা পিনিক দিব। তো একুরেট ফ্লেভার, এটা ভালো। বিয়ার দে। এলো ওয়াইন। হ্যাঁ, এবার একটু ওয়াইন ফ্লেভারটা ট্রাই করবো।
হ্যাঁ বন্ধু হালাল ওয়াইন হালাল হয় হালাল এটা না? রাইট হালকা হালকা ভাই ওয়াইনটা কিন্তু ভালো হয়েছে না 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 বিয়ারটা বেশি ভালো হয়েছে তাই না বিয়ারটা ভালো বিয়ারটা বেশি ভালো হয়েছে এটাতে একটু লাইট থাকে আর বিয়ারটাতে একটু স্ট্রং হ্যাঁ রাইট বাড়ি মারে বাড়ি মারে ভাই করা জিনিস এই হচ্ছে পুরান ঢাকা নাজিরা বাজার হাজির অপোজিশন শুরু করছি মূলত আমার বড় ভাই আইডিয়া আমার বড় ভাই যখন ইন্ডিয়া ঘুরতে যাইছিল মূলত সাধারণত কলকাতায় এরকম ফ্লেভার সোডা দিচ্ছিলেন উনি ভাবছেন বাংলাদেশে তো লেমন সোডা পাওয়াই যায় উনি ফ্লেভার সোডা ট্রাই করলেন তারপর ফ্লেভার সোডা ইন্ডিয়া থেকে অনেক কথাবার্তা বলার পর ইন্ডিয়াতে ফ্লেভার নিয়ে আসলে মেশিন নিয়ে আসলে তারপরে স্টার্ট হলো আমাদের ফ্লেভার সোডা স্টার্ট আপ চালানো